নিরুপমা অরহানকে দেখে চমকে যায়। অরহানের সামনে থেকে একটু একটু করে পেছোতে থাকে, তবে অরহান নিরুর একদম কাছে এসে পড়ে। আমার সামনে পীড়িত দেখিয়ে আমার অবর্তমানে বদনাম করে বেড়াও। একটা কুটনি বুড়ি তুমি নিরু। নিরুপমা চোখ মুখ ফুলিয়ে অরহানের কথা হজম করে যাচ্ছে। অরহান স্পষ্ট বুঝতে পারছে নিরু রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। নিরুর ফুলে থাকা গাল দেখে অরহান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। টুকুস করে নিরুর গালে একটা চুমু দিয়ে দেয়। নিরুপমা চোখ বড় বড় করে ফেলে। অরহান নিরুপমাকে নিজের আরো কাছে এনে আদর করতে নিতেই তখনই অরহানের বাবার ডাক পড়ে যায়। বাড়ির ভেতর পা রাখা মাত্রই আধিপত্য দেখানো শুরু করেছে আফসার। অরহান আর নিরুপমাকে কাজের লোক দিয়ে ডেকে ড্রয়িং রুমে আসার আহ্বান জানিয়েছে তিনি। অরহান নিরুপমাকে নিয়ে তার বাবার কাছে গেলে আফসার কর্কশ কণ্ঠে শুধায়, শোনো মেয়ে, তোমার মতো অজপরা গায়ের মেয়ের জন্য পরশু বৌভাতে অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানে অনেক বড় বড় অফিসাররা উপস্থিত হবেন। যথাসম্ভব স্বাভাবিক আচরণ ও মিষ্টি ব্যবহার করবে। কেউ যেন উল্টোপাল্টা কিছু বুঝতে না পারে। আর এই শাড়ি নাও, এটা বৌভাতের দিন পরবে। তোমার জন্য অহেতুক টাকা খরচ করে গহনা কিনে লাভ নেই, তাই অবন্তিকার গহনাগুলো পরবে, আবার অনুষ্ঠান শেষে ফেরত দিয়ে দেবে। অবন্তিকাও সোফার পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। করুণ চোখে নিরুর দিকে তাকিয়ে ইশারায় সান্ত্বনা দেয় সে। নিরুপমা মাথা নাড়িয়ে শাড়িটা হাতে নিয়ে অরহানের দিকে তাকায়। অরহান নিরুপমার চোখের দৃষ্টি বুঝতে পেরে কোনো প্রতিক্রিয়া না করে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর নিরুপমা রুমে প্রবেশ করে অরহানকে ভেতরে দেখতে না পেয়ে বারান্দার দিকে দৃষ্টিপাত করে। অরহানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। নিরুপমা গুটিসুটি পায়ে বারান্দায় গিয়ে অরহানকে পেছন থেকে জড়িয়ে ধরে মৃদু স্বরে জিজ্ঞেস করে, এখন আমি কি করব? আপনার দেওয়া লেহেঙ্গা পরবো নাকি বাবার দেওয়া শাড়ি? অরহান গম্ভীর কণ্ঠে শোধায়। অবশ্যই বাবা, যেটা এনেছেন সেটাই পরবে। নিরুপমা অরহানকে আর না ঘেঁটে রুমের ভিতর চলে যায়। অরহানের মন মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে। সে তীব্রভাবে চেয়েছিল নিরু তার পছন্দ করে আনা লেহেঙ্গাটাই পরিধান করুক, কিন্তু তার কিছুই করার বা বলার নেই। অরহান নিরুপমার কাছে গিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে। অরহানের সমস্ত অস্থিরতা যেন নিরুর সান্নিধ্য পেলে দূর হয়ে যায়। নিরু অরহানকে এখন আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করে না, উল্টো আরো উস্কানি দেয়। অরহান নিরুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে নিজের অস্থিরতা কমানোর চেষ্টায় লিপ্ত হয়ে গেছে। কিন্তু অরহান কি আর জানে, এই অদ্ভুত দম বন্ধ করে দেওয়া অস্থিরতা বা অনুভূতি তার আজীবনের সঙ্গী হয়ে যাচ্ছে। পার্লার থেকে কিছু মেয়ে এসেছে নিরুপমাকে সাজিয়ে দেওয়ার জন্য। নিরুপমা অরহানের দেওয়া লেহেঙ্গা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আজকে একটা বড় ব্লান্ডার করব। অরহান গেস্টদের অ্যাটেন্ড করা নিয়ে ব্যস্ত। লামিয়াকে তার বাবা কর্নেল মাহবুব সিরাজির সাথে দেখে অরহান অপ্রস্তুত হয়ে যায়। কি দরকার ছিল লামিয়ার এখানে আসার? তবে লামিয়া ইচ্ছে করে এখানে এসেছে। তারও অনেক জানার ইচ্ছে অরহান কার জন্য তার মতো মেয়েকে রিজেক্ট করেছে। লামিয়া অরহানকে অনেক ভালোবাসতো। তার কাছে নিজের মনের কথা বারবার বলার পরও অরহান তাকে প্রত্যাখ্যান করেছে। অরহান লামিয়ার বাবাকে দেখে স্যালুট দিয়ে ভেতরে গিয়ে বসার অনুরোধ করে। লামিয়ার বাবা ভেতরে যেতে নিলেও লামিয়াকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হলো লামিয়া, ভিতরে চলো। লামিয়া অরহানের দিকেই তাকিয়ে রয়েছে। তার বাবা তাড়া দেওয়ার কারণে সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। অরহান তার বাবার সামনে গিয়ে জিজ্ঞেস করে, বাবা, ওই লামিয়াকেও ইনভাইট করার কি দরকার ছিল? আমি কাকে ইনভাইট করব কাকে করব না সেটা তোমার জানার প্রয়োজন নেই অরহান। তুমি যাও, গেটের সামনে গিয়ে গেস্টদের অ্যাটেন্ড করো। নিজের বাবার এই আচরণে অরহানের প্রচণ্ড রাগ অনুভূত হয়। সব সময় নিজের কথা অন্যের উপর চাপিয়ে দেওয়া তো বাবার অভ্যাস। অনুষ্ঠান শুরু হয়। কিছুক্ষণ পর অবন্তিকা নিরুপমাকে নিয়ে আসলে অরহান নিরুর দিকে তাকিয়ে শক খায়। নিরুপমা তার দেওয়া লেহেঙ্গায় পরে এসেছে। অরহান যতটুকু না কল্পনা করেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে নিরুপমাকে। কিছুক্ষণের জন্য হলেও অরহান হয়তো বাস্তবতা ভুলে নিরুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। অরহানের ধ্যান ভাঙে আফসারের আগমনে। নিরুপমাকে তার কথার অবাধ্য হতে দেখে রাগে চোখ মুখ থেকে যেন আগুন ঝরে পড়ছে তার। অবন্তিকা নিরুকে অনেক নিষেধ করেছিল এই কাজ না করতে, কিন্তু নিরুপমা কথা শুনেনি। আফসার পালে এখনই নিরুপমাকে শুট করত, কিন্তু এত শত গেস্টদের সামনে চাইলেও কিছু বলতে পারছে না সে। অরহান নিরুর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, এটা তুমি কি করলে নিরু? তোমাকে কি বলেছিলাম আমি? নিরুপমা অরহানের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে শোধালো,
আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটাই পরেছি। অরহানও এত মেহমানের সামনে নীরুকে কিছু বলতে পারল না। তবে অরহানের কেন যেন নীরুর প্রতি রাগ লাগছে না। সে তো নিজেই চেয়েছিল নীরু এটাই পড়ুক, কিন্তু কিছু বলতে পারছিল না। অন্যদিকে অরহানের বাবা রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে চেয়ে আছে। অনুষ্ঠান শেষ হলে এই মেয়েকে তিনি শায়েস্তা করবেন। অবন্তিকা এখনো অরহানের বাবার হাবভাব দেখে ভয়ে কাঁপছেন। নিরুপমাকে স্টেজে নিয়ে বসানো হলো। লামিয়া খুঁটে খুঁটে নিরুপমাকে দেখে চলেছে কি আছে এই মেয়ের মধ্যে, যার কারণে অরহান তাকে প্রত্যাখ্যান করলো। নিজের ভাগ্যের উপর তার আফসোস হচ্ছে খুব। কেন অরহান তাকে ভালোবাসলো না? হঠাৎ লামিয়াকে তার বাবা নাম ধরে ডাক দিলে নীরু চমকে তাকায় লামিয়ার দিকে। নীরু মনে মনে ভাবে, ওনার ভাগ্য কত ভালো, এই নিষ্ঠুর লোক থেকে বেঁচে গেলেন। দূর থেকে কি আর একজন মানুষের পরিস্থিতি উপলব্ধি করা যায়? অরহানকে তার বন্ধুরা ডেকে নিরুপমার সাথে নিয়ে বসিয়ে দিল। অরহান ও নিরুপমার কাঁধে হাত দিয়ে হাসি মুখে কাপল পিক তুলতে লাগলো। অন্যদিকে লামিয়া মন খারাপ করে স্টেজের দিকে তাকিয়ে রয়েছে। লামিয়া মা, এবার তুমিও আরহানকে ভুলে যাও। মিথ্যে মরিচিকার পিছনে না ছুটে এখন থেকে নিজের জন্য বাঁচো। লামিয়ার বাবা নিজের মেয়ের মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। নিরুপমার বাবা মা কাউকেই তার বউ ভাতে নিমন্ত্রণ করা হলো না। নীরু নিজেও যেচে তাদের ফোন করে আর যোগাযোগ করার চেষ্টা করেনি। বড্ড বেশি অভিমান জমা হয়েছে নিরুপমা তাদের প্রতি। তারা কি একবারও জানার চেষ্টা করেছে যে কি ঝড় বয়ে যাচ্ছে নিরুপমার জীবনে? আনমনে নিরুপমার চোখ থেকে এক ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। নিরুপমা ভেতরে ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার বাস্তবায়ন সে অরহানের মন তার প্রতি পরিবর্তন হওয়ার পর করবে। তবে আপাতত নীরুর লক্ষ্য হলো অরহানের বাবা বাড়ির বাহিরে যাওয়ার পর অরহানকে তার মায়ের কাছাকাছি নিয়ে আসা। নিরুপমার বৌভাতের অনুষ্ঠান খুব ভালো করে সম্পন্ন হয়। ধীরে ধীরে মেহমানরাও চলে যাওয়া শুরু করে। সেনাকুঞ্জি থেকে বেরিয়ে অরহান আর আফসারের গাড়ি সরাসরি বাসায় এসে পৌঁছায়। আফসার হন হন করে বাড়িতে প্রবেশ করে। নিরুপমার আজকে খবর আছে। গুটিসুটি পায়ে নিরুপমাও বাড়িতে প্রবেশ করে অবন্তিকার সাথে। নীরুকে দেখে রাগে গা জ্বলছে অরহানের বাবার। অরহান গাড়ি পার করে সবেমাত্র বাসায় প্রবেশ করেছে। অরহান তার বাবা চিল্লাচিল্লি দূর থেকে শুনতে পাচ্ছিল। বেয়াদব মেয়ে কথাকার, আমি প্রথমে আজ করেছিলাম এই মেয়ে বেশি সুবিধার না। কি ভাবো নিজেকে তুমি? আফসার নিরুপমাকে চর মারতে নিলে নিরুপমা দৌড় দিয়ে অরহানের পিছে গিয়ে লুকায়। অরহান নীরুর কাণ্ড দেখে নিজে তাকে বকবে নাকি বাঁচাবে বুঝতে পারছে না। অরহানের বাবা তাদের দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। অরহান না পেরে বলে ওঠে, থাক না বাবা, মাফ করে দাও ওকে। এত বড় বেয়াদবির পরেও তুমি আমাকে বলছো মাফ করে দিতে? পায়ের জুতো মাথায় তোলার বোকামি করো না অরহান। এই মেয়ে আমার কথার অবাধ্য হয়ে প্রথমে বুঝিয়ে দিল যে সে তার শ্বশুরবাড়ির কারো কথা শুনবে না। এখনই ওকে বের করব আমি এই বাড়ি থেকে। কোনো মেনাজ জানা না ভিখারি ঘরের মেয়ে কথাকার। নিরুপমা অরহানের পেছনে দাঁড়িয়ে থেকে চ্যাটাং চ্যাটাং করে বলে ওঠে, আপনার ছেলেই আমাকে এই লেহেঙ্গা এনে দিয়েছে। আচমকা নীরুর এই কথায় অরহান তবদা খেয়ে যায়। তুমি ওকে বলছো অরহান আমার কথার অবাধ্য হতে? আফসার অবাক কণ্ঠে শুধায়। না বাবা, আমি। অরহান পেছন ফিরে রাগান্বিত দৃষ্টিতে নীরুর পানে তাকায়। তুমি আমাকে না জিজ্ঞেস করে এই মেয়ের জন্য কেন এত দামি কাপড় কিনে আনলে অরহান? আমি দুঃখিত বাবা, কিন্তু আমি নীরুকে বলেছিলাম তোমার দেওয়া শাড়িটাই পরতে। নীরুর দিকে আবার রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে অরহান দাঁতে দাঁত চেপে বলে, নীরু হয়তো আমার কথা বুঝতে পারেনি। বুঝতে পারেনি বলছো? সব বুঝে এই মেয়ে ইচ্ছে করছে থেকে। অরহানের বাবা নীরুর দিকে তেড়ে আসলে নিরুপমা অরহানের কোট খামচে ধরে। আমি দুঃখিত বাবা, নীরুর হয়ে আমি মাপ চাচ্ছি। অবন্তিকা ভাবতে পারেনি অরহান নীরুকে এভাবে সাপোর্ট করবে। ওকে যা শাস্তি দেওয়ার আমি দিব বাবা। অরহান দাঁতে দাঁত চেপে নীরুর হাত ধরে বলে, চলো, তোমার তেজ আজকে মিটাচ্ছি। অরহান টানতে টানতে নীরুকে নিজের রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। নিরুপমার দিকে রাগী চোখে তাকিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে। নিরুপমা ভয় পেয়ে কাঁপা কাঁপা পায়ে পেছাতে থাকে। অরহান নিরুপমার একদম কাছে চলে আসলে নিরুপমা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। আচমকা নিরুপমাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে অরহান আতঙ্কিত হয়ে সাথে সাথে নিরুপমাকে ধরে ফেলে। নীরুকে নিজের বুকে টেনে অরহান তার গালে হাত দিয়ে ডাকতে শুরু করে, নীরু, এই নীরু, কি হলো তোমার? অরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুয়ে আবার ডাকতে শুরু করে।
এই নীরু, উঠো, ওঠো না, কি হলো তোমার? অরহানের এবার অস্থির লাগতে শুরু করে। সে টেবিলে রাখা জগ থেকে বানিয়ে এনে নিরুপমার মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু জেগে থাকা মানুষকে কি আর জাগানো যায়? অরহান অস্থির কণ্ঠে নিরুপমার গালে হাত দিয়ে তাকে ডাকতে থাকে। নীরু প্লিজ ওঠো, আমি কিছু বলবো না তোমাকে নীরু। অরহান না পেরে রুম থেকে বের হয়ে দৌড়ে যায় অবন্তিকার কাছে। অরহান যাওয়ার পর নিরুপমা এক চোখ খুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে, মনে মনে বলে, যাক বাবা, বেঁচে গেল। অরহান অবন্তিকার কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলতে থাকে, মা, মা জলদি এসো, নীরু অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলছে না। আফসার সব শুনেও না শোনার ভান করে বসে থাকে। মনে মনে ভাবেন, মরে গেলে ভালো হবে। কি? তুই কি করেছিস আরহান? অবন্তিকা অস্থির কণ্ঠে শুধায়। আমি কিছু করিনি মা, কিছু করার আগেই নীরু ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অবন্তিকা দেরি না করে দৌড়ে যান নিরুপমার কাছে। নিরুপমা এতক্ষণ বসে দরজার দিকে তাকিয়ে রয়েছিল। অরহান আর অবন্তিকাকে আসতে দেখে নিরুপমা আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। অবন্তিকা নীরুর মাথায় হাত রেখে পানির ঝাপটা দিতে থাকে। নীরু এবার চোখ খুলে পিট করে তাকায়। অরহানের যেন জানে জান আসে। অবন্তিকা নিরুপমাকে উঠিয়ে পানি খাওয়ায়, তারপর অরহানের দিকে তাকিয়ে শুধায়, নীরুকে আর কিছু বলিস না আরহান, সবার এত সহ্য করার ক্ষমতা থাকে না। নীরুমা, তুমি ভয় পেও না। আমি ঠিক আছি মামুনি, তুমি যাও গিয়ে রেস্ট নাও। অবন্তিকা নীরুর মাথায় হাত বুলিয়ে চলে যায়। নিরুপমা বিছানায় হেলান দিয়ে বসে রয়েছিল। অরহান দরজা লাগিয়ে নিরুপমার দিকে এগিয়ে এসে হঠাৎ করে নিরুপমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিরুপমা অবাক হয়ে অরহানের কাণ্ড দেখছে। নিরুপমা এতদিনে অরহানকে যতটুকুই চিনেছে, অরহানকে সব সময় তার হৃদয়হীন নিষ্ঠুর অমানুষই মনে হয়েছে, কিন্তু আজ কেন যেন অরহানের সে ব্যক্তিত্বের সাথে তার আচরণ খাপ খাচ্ছে না। অরহানের হঠাৎ হুঁশ ফিরে আসলে সে নিরুপমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। অরহানের এই মুহূর্তে প্রচণ্ড অস্বস্তি বোধ হচ্ছে। নীরুর প্রতি এই অদ্ভুত দুর্বলতা অরহান নিজেও মেনে নিতে পারছে না। নীরবতা ভেঙে নিরুপমা বলে ওঠে, কি হয়েছে? আপনি কি ভয় পেয়ে গিয়েছিলেন? নিরুপমার প্রশ্নে অরহান অপ্রস্তুত হয়ে যায়। নিজেকে কোনো রকমের সামলে অরহান গম্ভীর কণ্ঠে শুধায়, ভয় আমি না, তুই পেয়েছিলে, সেই জন্যই তো অজ্ঞান হয়ে গিয়েছিলে। তাহলে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনি তো আমাকে ভালোই বাসেন না। অরহান এই মুহূর্তে কি বলবে সেটা নিয়ে সে নিজেও এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে আছে। তাই রাগ মিশ্রিত কণ্ঠে অরহান পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। অবান্তর প্রশ্ন করা বন্ধ করে মূল কথায় আসো। তুমি বাবার সাথে এত বড় বেয়াদবি করার সাহস কি করে পেলে? আপনি তো বলেছিলেন আপনার সাথেই থাকলে আপনার পছন্দ মতো চলতে হবে। ওই লেহেঙ্গা তো আপনি আমার জন্য পছন্দ করে এনেছিলেন। আমি এনেছিলাম কারণ আমি জানতাম না যে বাবা আগেই তোমার জন্য শাড়ি নিয়ে আসবেন। আর তোমাকে কাল রাতে কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য বাবার সামনে আমাকে কতটা শরমে পড়তে হয়েছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার নীরু? আপনার চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে আপনি ওই শাড়ি পছন্দ করেননি। সত্যি বলতে ওই ক্যাটক্যাটা রঙের শাড়ি তো আমারও পছন্দ হয়নি। আমার তো আপনার দেওয়া লেহেঙ্গাই পছন্দ হয়েছে। তোমার পছন্দে কিছু যায় আসে না নীরু। কিন্তু আপনার পছন্দে তো যায় আসে, তাই না? একদম আমার সাথে তর্ক করবে না। যাও, কাপড় পাল্টে শুয়ে পড়ো। অরহান নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে মেকি রাগ দেখাচ্ছে, যেটা নিরুপমাও আজ করতে পারছে। নিরুপমা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমা যাওয়ার পর অরহান ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ে তো তাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। নিরুপমা বেঘরে ঘুমোচ্ছে, কিন্তু ঘুম নেই শুধু অরহানের চোখে। অরহান ভাবনায় মশগুল হয়ে রয়েছে। মাঝে মাঝে নিজের অজান্তেই আমাদের মধ্যে এমন কিছু অনুভূতি সৃষ্টি হয় যা আমরা কিছুতেই গ্রহণ করতে চাই না। সেই অনুভূতি নাম যদিও আমাদের জানা থাকে, কিন্তু সেসব অনুভূতির কোনো নাম দিতে পারি না। নিজের ইগো আর মনের সাথে অদ্ভুত এক লড়াইয়ে মেতে উঠি আমরা। অরহান পাশ ফিরে নীরুর দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। মেয়েটা কি শান্তিতে ঘুমোচ্ছে, তার ঘুম হারাম করে। অরহান নিরুপমার কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে নীরুর কপালে আলতো চুমু এঁকে দেয়। আজ তো এক মুহূর্তের জন্য আমার দুনিয়ায় থমকে গিয়েছিল নীরু। তোমাকে একটু হলেও সাহসী ভেবেছিলাম আমি, আর তুমি কি না ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে। অরহান ফিসফিস করে নিরুপমার দিকে তাকিয়ে উক্ত কথাগুলো বলে আবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে থাকে।
অরহানের বাবা আফসারা হোসেন এক অভিযানের জন্য ঢাকার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার আগে অবশ্য তিনি অরহানকে কিছু কুপরামর্শ দিয়ে গেছেন। শোনো অরহান, ওই মেয়ে কিন্তু বেশি সুবিধের না, তাই তাকে বেশি প্রশ্রয় দিবে না। দুর্ভাগ্যবশত আমার এখন যেতে হচ্ছে, কিন্তু আমি আসার পর যেন দেখি তুমি এই বাদর মেয়েকে একদম সোজা বানিয়ে ফেলেছ, আর বেশি বাড়াবাড়ি করলে বাপের বাড়ি দিয়ে আসবে। অরহান চুপচাপ এসব শুনলেও ভেতরে ভেতরে ঠিকই রাগান্বিত হচ্ছে। ইদানিং নীরুর ব্যাপারে উল্টোপাল্টা কথা শুনি তার ভালোই লাগে না। আফসারা হোসেন চলে গেলে নিরুপমা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এবার অরহানকে যেভাবেই হোক তার মায়ের কাছাকাছি আনতে হবে। অরহান তার বাবা আফসারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসলে নিরুপমা আবদা নিয়ে এসে অরহানের কোলে বসে পড়ে। আজ তো আপনার ছুটি, চলুন কোথাও ঘুরতে যাই। একদম না। তোমাকে কি ঘোরাঘুরি করার জন্য বিয়ে করেছি নাকি? কোনো কাজ না পেলে আমার পা টিপে দাও। পা কেন বললে গলাও টিপে দিই? বন মানুষ কোথাকার। না, মুখে কিছুই বলা যাবে না আপাতত। আগে ওনার মন নরম হোক, তারপর শিক্ষা দেব। কি হলো, কথা কানে যায় না? মামুনিও যেতে চেয়েছিল, আমাকে বলেছিল অনেকদিন হলো কোথাও যায় না। অবন্তিকা নিরুপমাকে এসব কথা না বললেও নিরুপমা ইচ্ছে করে এসব কথা বলে অরহানের তার মায়ের প্রতি টান আছে কিনা বোঝার চেষ্টা করে। অরহান আবার ভাবনায় মগ্ন হয়ে যায়। তার মাকে সে আজ পর্যন্ত তেমন কিছু আবদার করতে দেখেনি, আর আবদার করলেও বা কি তার বাবা শুনবে নাকি? নিরুপমা অরহানের পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক আছে, তুমি মাকে নিয়ে যাও, গাড়ি করে ঘুরে আসো, কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু আপনার তো এখন কোনো কাজ নেই, তাহলে আমাদের সাথে গেলে কি ক্ষতি হবে? অরহানে যাওয়ার ইচ্ছে থাকলেও সে যাবে না। এখন নিজের কোনো অনুভূতি সে আর প্রকাশ করতে পারে না। তার বাবা তাকে এতটাই স্ট্রিক্টলি বড় করেছেন যে অরহান প্রতিক্রিয়াহীন হয়ে গেছে। নিরুপমা মনে মনে ভাবে, যা দেখছি এই কাঠ খোট্টা মেজো সহজে রাজি হবে না। অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। ঠিক আছে, আমি মামুনির সাথেই ঘুরবো, বেড়াবো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব। কিন্তু সেখানে যদি আপনার স্ত্রীর দিকে কেউ নজর দেয়, তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। নীরুর কথা শুনে রাগে অরহানের মাথা গরম হয়ে যায়। নিরুপমার বাহু চেপে ধরে অরহান রাগান্বিত স্বরে বলে, বাহিরে এত এত মেয়ে থাকতে কেউ তোমার দিকে কেন কুদৃষ্টি দিবে? নিজেকে কি অপসরা ভাবো? একা একা ঘুরলে তো তাকাবেই, তাই না? অরহান কিছুক্ষণ ভেবে এক পর্যায়ে রাজি হয়ে যায়। ঠিক আছে চলো, কিন্তু বেশি দেরি করা যাবে না। নিরুপমা খুশি হয়ে অরহানের গালে চুমু দিয়ে উঠে যেতে নিলে অরহান নিরুপমাকে নিজের সাথে চেপে ধরে। নেশাগ্রস্ত ভাবে নিরুপমার পানে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি নীরু? কাজ শেষ তো স্বামী প্রেমও শেষ। নিরুপমা জোর করে অরহানের কোল থেকে নেমে পড়ে। এখন আমার ঢং করার সময় নেই, মামুনিকে গিয়ে বলে আসি, আমি তারপর রেডি হব। নিরুপমা অরহানের সামনে থেকে চলে গেলে অরহান অজান্তে হাসতে থাকে। ইদানিং নিরুপমার প্রতিটি কথায় তার আর রাগ লাগে না, উল্টো ভালোই লাগে। নিরুপমা অবন্তিকার কাছে গিয়ে বলতে থাকে, মামুনি চলো, আজ তোমার ছেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে। অবন্তিকা চমকে নিরুপমার পানে তাকায়। কি বলছো নীরু? আরহান আমাদের ঘুরতে নিয়ে যাবে? আরে তুমি অবাক হচ্ছ কেন মামুনি? এ তো সবে শুরু, দেখো আগে আগে কি হয়। জলদি রেডি হয় না। নিরুপমা যাওয়ার আগে আবার পিছু ফিরে অবন্তিকার দিকে তাকিয়ে বলে, আর মামুনি আরেকটা কথা, কাল আমি ইচ্ছে করে অজ্ঞান হওয়ার নাটক করেছিলাম, যাতে তোমার ছেলে আমাকে কিছু বলতে না পারে। এই বলে নিরুপমা সেখান থেকে প্রস্থান করে। অবন্তিকা অবাক বিস্ময়ে নিরুপমা যাওয়ার পানে তাকিয়ে থাকে। এই নীরুটা পারেও বটে, কি সাংঘাতিক মেয়ে। নিরুপমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করছে। হালকা বেগুনি রঙের এক শাড়ি পরেছে নিরুপমা, চুলগুলো খুলে রেখেছে। অরহান মুগ্ধ চোখে নিরুপমার দিকে তাকিয়ে আছে। নীরুকে তো পুতুলের মতো লাগছে। এত সুন্দর কেন এই মেয়েটা? অরহান মনে মনে ভাবতে থাকে। নিরুপমা ঠিকই লক্ষ্য করেছে সবকিছু। মনে মনে নিরুপমা বলতে থাকে, আপনার সর্বনাশ শুরু হয়ে গেছে মেজর। দেখি কতদিন নিজের মনের সাথে যুদ্ধ করে টিকে থাকে। অরহান নিরুপমা আর তার মাকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। আজ অবন্তিকার বেশ ফুরফুরে লাগছে, যা দৃষ্টি এড়ায়নি অরহানের। নিজের মাকে এতদিন পর এতটা হাসি খুশি দেখে তার ভেতরে ভেতরে ভালো লাগলেও অরহান সেটা প্রকাশ না করেই মুখ গম্ভীর করে রেখেছে।
আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? মামুনিকে দেখুন কত খুশি। আহ নীরু, কানের সামনে ঘ্যান ঘ্যান বন্ধ করো তো। সত্যি করে বলুন তো, মামুনি কি আজ পর্যন্ত এত খুশি কখনো দেখেছেন? অরহান নিরুপমার কথা এড়িয়ে যায়। সত্যি বাবা, এখন সামনে থাকলে মা তো ভয়ে কাঁপতে থাকতো। অরহান, নিরুপমা আর অবন্তিকা সারাদিন ঘুরে ছবি তোলে, খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। এতদিন পর অরহানের নিজেরও ফুরফুরে লাগছে। পরিবারের এরকম সান্নিধ্য সে আগে এরকম করে অনুভব করতে পারেনি। রাতের বেলা নিরুপমা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছিল। হঠাৎ করে অরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নেশাগ্রস্ত কণ্ঠে শুধায়, এগুলো এখন রাখো নীরু, আমার কাছে আসো। নিরুপমা পেছন ফিরে অরহানের ঘাড়ে হাত রেখে তার দিকে মিষ্টি করে তাকায়। মৃদু স্বরে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি মামুনির থেকে এত দূরে দূরে থাকেন কেন? মামুনি তো আপনাকে অনেক ভালোবাসে। অরহান নিরুপমার এই প্রশ্ন শুনে নীরুকে ছেড়ে দিয়ে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে থাকে। মামুনিকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আপনার জন্যই এই সংসার ছেড়ে যাননি। অরহান নিরুপমাকে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি আর এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না নীরু, তুমি যাও তো, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, মাথা ধরে গেছে আমার। অরহান নিরুপমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। নিরুপমা ঠিকই বুঝতে পারে অরহান তার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। নিরুপমা চা বানিয়ে নিয়ে অরহানের কাছে গিয়ে আবার তার ব্রেন ওয়াশ করতে থাকে। আচ্ছা, আমি তো দেখলাম বাবা বাইরের মানুষের সামনে মামুনির সাথে খুবই ভালো আচরণ করেন। সেগুলো কি লোক দেখানো? তুমি কি শুরু করলে নীরু? বাবা কখন, কোথায়, কিভাবে কথা বলতে হবে সব জানেন। এত বড় অফিসার তিনি। আপনার সামনে আপনার মার সাথে দুর্ব্যবহার করলে কি আপনার খারাপ লাগে না? অরহান আবার গম্ভীর হয়ে নিরুপমাকে নিজের থেকে দূরে সরিয়ে বলতে থাকে, আমার কিছু যায় আসে না নীরু, বাবা তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন সেটা তো আর আমি নির্ধারণ করে দিতে পারি না। নিরুপমা অরহানকে আর ঘাটে না। আজকের মতো অনেক হয়েছে, কাল আবার শুরু করবে। নিরুপমা সামনে থেকে যাওয়ার পর অরহান বসে বসে সিগারেট টানা শুরু করে। তার বাবা যে বাহিরের লোকের সামনে তার মায়ের সাথে খুবই ভালো আচরণ করে এটা অরহান জানে, কিন্তু তার কী বা করার আছে? তার মা অবন্তিকা তো নিজেই এই জীবন বেছে নিয়েছেন। অরহানের মাথায় বারবার তার বাবা তার মায়ের সাথে করা আচরণ মনে পড়তে থাকে। বাসায় কোনো নেগেটিভ এনার্জি না থাকার কারণে এই কয়েকদিনই নিরুপমা খুব ভালো মতোই অরহানের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। অরহানও এখন নীরুর সাথে তেমন খারাপ আচরণ করছে না, আসলে করতে পারছে না। নীরুর প্রতি না চাইতেও তার একটা সফট কর্নার তৈরি হয়েছে। অবন্তিকা নিজের ছেলের এই একটু আধটু পরিবর্তন দেখে মনে মনে বেশ খুশি হয়েছেন। কিন্তু সুখের সময় কি আর বেশি দিন স্থায়ী হয়? আফসার আহসানের বাসায় ফেরার সময় ঘনিয়ে আসছে, আর সেই অশান্তি, ঝগড়া, আতঙ্ক নিয়ে থাকতে হবে তার। প্রায় 1.5 মাস পর বাসায় ফিরছেন আফসার আহসান। কর্মব্যস্ততার কারণে অরহানের সাথে এই কয়দিন তার যোগাযোগ হয়নি। নিরুপমাকে সামনাসামনি তুচ্ছ-তাচ্ছিল্য করলেও মনে মনে একটু হলেও এই মেয়ের জন্য তার আতঙ্ক তৈরি হয়েছে। তবে ছেলেকে দেওয়া এত বছরের ট্রেনিংয়ের ওপর তার এখনও আত্মবিশ্বাস আছে, কিন্তু অরহান এইবার ওই মেয়েকে শায়েস্তা না করলে তিনি করবেন। অবন্তিকা আফসারের আসার খবর শোনা মাত্র বাসার সব জিনিসপত্র গোছাতে লাগলেন। আফসারের সব ফিটফাট হওয়া চাই, একটা জিনিস এদিক সেদিক হলেও অবন্তিকার খবর আছে। নিরুমা, তুমি সুন্দর করে রান্না সেরে ফেলো, আর আজ কোনো দুষ্টুমি করো না কেমন? বাহির থেকে আসলে কিন্তু তোমার শ্বশুরের মেজাজ খুবই বিগড়ে থাকে, তাই সাবধান। নিরুপমা মুখ ভেঙচি দেয়, মনে মনে ভাবে, মামুনি তো এমন করছে যেন ওনার স্বামী না, কোনো জম আসছে। নিরুপমা আজ আর খাবার নিয়ে কোনো কারসাজি করে না, সুন্দর মতো রান্না করে টেবিলে সাজাতে থাকে। অরহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমাকে মন দিয়ে কাজ করতে দেখে মুগ্ধ হয়। নিরুপমা টেবিলে খাবার সাজাচ্ছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। অরহানকে আসতে দেখে নিরুপমা চুপ মেরে যায়। কি হলো, আমাকে দেখে থেমে গেলে কেন? অরহান মনে মনে ভাবে। এরই মধ্যে আফসারের কালো জিপ আহসান বাড়িতে প্রবেশ করে। অরহান হর্নের শব্দ শুনে গেটের সামনে গিয়ে তার বাবার সাথে সাক্ষাৎ করতে চলে যায়। আফসার জিপ থেকে নেমে অরহানকে দেখে জড়িয়ে ধরে, তার পিঠ চাপড়ে দেয়। দুই বাপ ছেলে একসাথে বাসায় প্রবেশ করে। অবন্তিকা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। আফসার বাসায় প্রবেশ করে সব ফিটফাট দেখে অশান্তি করার সুযোগ না পেয়ে ফ্রেশ হতে চলে যায়।
ফ্রেশ হয়ে আফসার আর অরহান একসাথে খাবার টেবিলে বসে পড়ে। আফসার মনে মনে ভাবেন, এবার খাবার নিয়ে এই মেয়ে কোনো ঘাপলা করলে আজ আমি ছেড়ে দেব না, মেরে একদম সোজা বানিয়ে দেব। তবে ঘাপলা তো নিরু খাবারে না, অরহানের মনে করছে, যা এখনো আফসারের ধারণার বাহিরে। অবন্তিকাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অরহান বলে ওঠে, মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো। অবন্তিকার সাথে অরহানের এত স্বাভাবিক আচরণ দেখে আফসার চমকে যান। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অবন্তিকা বসতে নিলেও আফসারের চেহারা দেখে ভয়ে না বসে দাঁড়িয়ে থাকেন। সেটা দেখে নিরুপমা জোর করে অবন্তিকাকে বসিয়ে নিজে বসে পড়ে। এটা দেখে আফসার রেগে উঠে হুঙ্কার দিয়ে বলে, এই বেদক মেয়ে, তুমি বসছো কেন? বাড়ির বউরা সবচেয়ে পরে খায়, জানো না? নিরুপমা কিছু না বলে উঠে যায়। মন খারাপ করে অরহানের দিকে তাকায়। নিরুপমার মন খারাপ দেখে অরহানের মেজাজ বিগড়ে যায়। তার বাবার আচরণে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভূত হয় অরহানের। অরহান নিজেও খাবার টেবিল থেকে উঠে যায়, তবে নিজের বাবাকে কিছু বলে না। নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধায়, আমার লেট হয়ে যাচ্ছে নীরু, আমি আসছি। নিরুপমা আফসারের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আফসার সব বুঝতে পেরে রাগে কটমট করতে থাকে। না, এই মেয়েকে হালকাতে নেওয়া উচিত হয়নি। এ তো দেখছি অরহানকে বশ করে ফেলেছে একদম। ওকে আর এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। যেভাবে হোক অরহানের জীবন থেকে এই মেয়েকে বের করতে হবে। আফসার মনে মনে ভাবতে থাকেন। অরহান ড্রাইভ করছে আর রাগে ফুঁসছে। কি হতো সবাই একসাথে বসে খাবার খেলে? আজ তো নীরু কোনো বেয়াদবিও করেনি। কি সুন্দর করে রান্না করে খাবার সাজিয়েছিল বাবার জন্য। ড্রাইভ করছে আর মনে মনে এসব ভাবছে। অন্য মানুষকে হয়ে ড্রাইভ করার কারণে অরহান সামনে থেকে আসা গাড়ি খেয়াল করে না, যার কারণে অরহানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে ট্রেনিং থাকার কারণে অরহান শেষ মুহূর্তে কোনো রকম গাড়ি ব্রেক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়। কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা পায়। অরহান কোনো রকম পকেট থেকে ফোন বের করে আরিফকে ফোন করলে আরিফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অরহানকে নিয়ে সিএমএইচ এর উদ্দেশ্যে রওনা হয়। লামিয়া মাত্র নিজের ডিউটি শেষে ইউনিফর্ম খুলে গাড়ির দিকে যাচ্ছে। গাড়ির দরজা খুলে যেই না গাড়িতে বসতে যাবে, তখনই হঠাৎ ক্যাপ্টেন আরিফকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে লামিয়া এগিয়ে যায় সেই দিকে। আরে ক্যাপ্টেন আরিফ না? এত অস্থির হয়ে আছেন কেন? ম্যাডাম, আরহান স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। অরহানের নাম শুনে লামিয়া অস্থির হয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায়। অরহানকে এই অবস্থায় দেখে চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণের জন্য ভুলেই যায় যে সে একজন আর্মি ডক্টর। কিছুক্ষণ পরে আফসারের কানে অরহানের অ্যাক্সিডেন্টের খবর পৌঁছায়। আফসার ফোন রেখে অবন্তিকাকে খবর দিলে অবন্তিকা কান্না করতে করতে নিরুপমাকে ডাক দেয়। নিরুপমা সামনে আসলে আফসার চিৎকার করে নিরুপমাকে বকতে থাকে। এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে পা রেখেছে কিছু না কিছু অশান্তি হয়ে যাচ্ছে। তারপর অবন্তিকার দিকে তাকিয়ে বলতে থাকে, কান্নাকাটি বন্ধ করে এখন চলো। নিরুপমা তাদের সাথে আসতে চাইলে আফসার তাকে আসতে দেয় না। নিরুপমা ঠায় বাড়ির বাহিরে দাঁড়িয়ে তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। অরহানের হাতে প্লাস্টার করা হয়েছে, হাতের এক হাড় ভেঙে গিয়েছে, তবে অরহানের এখনো জ্ঞান আছে। সারাটা সময় লামিয়া তার পাশেই ছিল। কিছুক্ষণ পর অবন্তিকা আর আফসারকে দৌড়ে তার কাছেই ছুটে আসতে দেখে অরহান বেড থেকে উঠে বসার চেষ্টা করে। লামিয়া দৌড়ে অরহানকে ধরে বসতে সাহায্য করে। অবন্তিকা ছুটে এসে কান্না করতে করতে অরহানকে জড়িয়ে ধরে। তুমি দেখছো না অরহান ব্যথা পেয়েছে কেমন, তারপরও জড়িয়ে ধরছো কেন? আফসার চেঁচিয়ে উঠলেন। থাক না বাবা, আমি ঠিক আছি। এই মুহূর্তে অরহানের এত নমনীয় ব্যবহার দেখে আফসার চমকে যায়। অরহান দরজার দিকে তাকিয়ে আছে, তার চোখ নিরুপমাকেই খুঁজছে। এইবার নিজের অনুভূতি চেপে না রেখে অরহান এক প্রকার অস্থির হয়ে শুধায়, মা, নীরু কোথায়? ও আসেনি কেন? ওকে নিয়ে আসো প্লিজ। একজন মানুষ যতই চাপার স্বভাবের হোক না কেন, অসুস্থতার সময় সে তার প্রিয় মানুষের সান্নিধ্যই খোঁজার চেষ্টা করে। আফসার কর্কশ কণ্ঠে বলে ওঠে, ওই মেয়ে আসেনি, তার কোনো যায় আসে না। অবন্তিকা চমকে আফসারের দিকে তাকায়, তবে পাল্টা জবাব দেওয়ার সাহস করে না। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল, তবে এই মুহূর্তে তার অরহান ছাড়া আশেপাশের কোনো মানুষের কথার দিকে ধ্যান নেই। আফসার চেয়ার টেনে অরহানের সামনে বসে বলে ওঠে, এবার বুঝো কিরকম মেয়ে তুমি বিয়ে করে এনেছ। অরহান তার বাবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে।
তার এই অবস্থায়ও তার বাবা সে কেমন আছে সেটা না দেখে নিরুর দোষ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আফসার বেশিক্ষণ নিরুর নামে মিথ্যে কথা রটাতে পারলেন না। নিরুপমা কেবিনের দরজার সামনে এসে বলে ওঠে, মিথ্যে কেন বলছেন বাবা? আপনিই তো আমাকে গাড়িতে করে আসতে দিলেন না। নিরুপমাকে এখানে দেখে রাগে চির বেরিয়ে ওঠে আফসারের শিরা উপশিরা। তবে এতক্ষণ পর নিজের মনের কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে অরহানের ঠোঁটের কোণে এক চিরতে হাসি ফুটে ওঠে। অরহান অস্ফুট স্বরে উচ্চারণ করে, নিরু। নিরুপমা অরহানের পাশে গিয়ে বসে। আজ নিরু কোনো মেয়েকেই ভালোবাসা দেখাচ্ছে না, না একবারও কান্না করেছে সে, শুধু চুপচাপ অরহানের পাশে গিয়ে বসে পড়ে সে। নিরুপমাকে আফসার আবার বকতে উদ্যত হলে অরহান তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, থাক না বাবা, নিরুকে কিছু বলো না। অরহান নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরহানের এই হাবভাব লক্ষ্য করে লামিয়া মন খারাপ করে কেবিন থেকে বেরিয়ে যায়। আফসার লামিয়াকে কেবিন থেকে বেরিয়ে যেতে দেখে কিছু একটা ভেবে তার পিছে পিছে নিজে বেরিয়ে পড়ে। নিরুপমা অবন্তিকার দিকে তাকিয়ে শুধায়, মামুনি, তুমি বাড়ি যাও, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে। ওনার সাথে আমি আছি। না নিরু, আরহানকে রেখে আমি কোথাও যাব না। অরহান নিজের বাবা আর মা দুজনের আচরণই একসাথে মিলিয়ে দেখছে। কি অদ্ভুত না? যার সান্নিধ্য সে সবসময় এড়িয়ে চলেছে, সেই তার জন্য কতটা অস্থির হয়ে আছে। মা, নিরু ঠিক বলেছে, তুমি বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও। আজ প্রথমবার নিজের ছেলেকে তার ব্যাপারে চিন্তা করতে দেখে অবন্তিকা অন্তরে পরম এক শান্তি অনুভব করে। অরহানের মাথায় হাত বুলিয়ে অবন্তিকা বেরিয়ে গেলেন কেবিন থেকে। অরহান নিরুপমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরহান ভেবেছিল নিরু কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু নিরুকে চুপচাপ প্রতিক্রিয়াহীনভাবে বসে থাকতে দেখে অরহান ভেতরে ভেতরে প্রচণ্ড অভিমান অনুভব করে। নিরুর হাত ধরে বলে ওঠে, কি হলো নিরু, কিছু বলবে না? নিরু এখন কি করবে বা বলবে বুঝতে পারছে না। তার মধ্যে মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে, কিন্তু নিরুপমার মতে এটা সহানুভূতি ছাড়া অন্য কিছু নয়। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আপনার? অরহানের নিরুপমার এই প্রতিক্রিয়াহীন আচরণ সহ্য হলো না। তার এই মুহূর্তে নিরুর ভালোবাসা চায়। এক হাত দিয়ে টেনে অরহান নিরুকে নিজের বুকের কাছে নিয়ে আসলো। এমন করছো কেন নিরু, আমাকে ভালোবাসো প্লিজ। অরহানের এই মুহূর্তে এরকম আবদার শুনে নিরুপমা বিস্ময়ে তাকিয়ে রইল অরহানের পানে। নিরুপমা এতদিন অরহানের সাথে মিথ্যে ভালোবাসা আর টানের অভিনয় করলেও এই মুহূর্তে নিতান্তই মানবিক কারণে সে মেকি ভালোবাসা দেখাতে পারছে না। অরহান এখনো এক দৃষ্টিতে নিরুপমার পানেই তাকিয়ে রয়েছে। নিরুপমা অরহানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শোধালো, আপনি আমাকে ভালোবাসা আর সম্মান দিতে পারবেন না ঠিকই, কিন্তু তার বদলে আপনি নিজেই সেই ভালোবাসা আর যত্ন পাওয়ার আশা করবেন? ব্যাপারটা হাস্যকর না? কিন্তু তুমি তো তারপরও আমাকে ভালোবাসো, তাই না? অরহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শোধালো। নিরুপমা অরহানের এই প্রশ্নের আর কোনো জবাব দিল না। নিজেকে অরহানের কাছ থেকে ছাড়িয়ে বলে উঠল, আমি যাই, ডাক্তারের কাছ থেকে জেনে আসি আপনাকে কোন কোন সময় কি কি ওষুধ খাওয়াতে হবে। উক্ত কথাগুলো বলে নিরুপমা কেবিন থেকে বেরিয়ে গেল। অরহানের ইচ্ছে করছে এই মুহূর্তে সব কিছু ভেঙে চুরমার করে দিতে। নিরু কেন তার সামনে অনুভূতিহীন আচরণ করছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মতে তার স্ত্রীর এখন তাকে ভালোবাসতেই হবে, কিন্তু অরহান প্রায় ভুলেই গেছে যে একই ভালোবাসা নিরুকে সে বিয়ের প্রথমেই দিতে অস্বীকৃতি জানিয়েছিল। লামিয়া অরহানের কেবিনের বাহিরে দাঁড়িয়ে নীরবে চোখে জল ফেলছে। এই মুহূর্তে তার এই পুরো পৃথিবীটাকেই ভীষণ নিষ্ঠুর মনে হচ্ছে। আফসার আহসান হঠাৎ লামিয়ার সামনে এসে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার নাম করে লামিয়ার ভেতরে খারাপ সত্তাকে জাগ্রত করার চেষ্টা করতে থাকেন। লামি মামুনি, আমার অবর্তমানে তুমি আমার অরহানের পাশে ছিলে, তার জন্য আমি আজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি, অথচ দেখো অরহানের স্ত্রীর তো ওর প্রতি বিন্দুমাত্র টান নেই, একটু চোখের জলও ফেলতে দেখলাম না। আমার অরহানটা তোমাকে বিয়ে না করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। লামিয়া চোখে জল মুছে নিজেকে কোনো রকম সামলে বলে ওঠে, এইসব কথা এখন বলে কী লাভ আঙ্কেল? আর একজন ডক্টর হিসেবে অরহানের পাশে দাঁড়ানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। লামিয়া উক্ত কথাগুলো বলে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেও আফসারের কথা শুনে থেমে যায়। তোমার হাবভাব দেখলেই বোঝা যায় তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। লামিয়া এখনও সময় চলে যায়নি,
অহরণ একটা মোহের মধ্যে আছে যা কেটে যাবে। ওকে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দাও। এখনই সময় অরহানের কাছাকাছি যাওয়ার। আর ওই অজপরা গায়ের মেয়েকে অরহানের জীবন থেকে সরানোর দায়িত্ব আমার। আফসারের কথায় লামিয়া এক প্রকার অস্বস্তিতে পড়ে যায়। না আঙ্কেল, আমি নিজে অরহানের চোখে তার স্ত্রীর জন্য ভালোবাসা দেখেছি। আমি অরহানকে নিজের করে পেতে চেয়েছি সবসময়, কিন্তু এইভাবে কারো সংসার ভেঙে নয়। আমি এবার আসি আঙ্কেল, রাত হয়ে যাচ্ছে, বাবা দুশ্চিন্তা করবে। এই বলে লামিয়া সেখান থেকে প্রস্থান করে। তবে যাওয়ার আগে কেবিনে থাকা অরহানের পানে এক পলক তাকিয়ে মলিন এক হাসি দেয় সে। যে হাসির গভীরতা যারা একপাক্ষিক ভালোবাসে তারাই জানে। ভালোবাসার মানুষ ভাগ্যে না থাকলেও হৃদয়ে থেকে যায় আজীবন। লামিয়া সামনে থেকে সরে গেলে আফসার চোখ মুখ কুঁচকে মুখশ্রীতে বিরক্তি এনে বলতে থাকে, এই মহিলা জাতি হচ্ছে যত সব ঝামেলার মূল। শুধু শুধু এই লামিয়াকে বুঝতে গিয়ে আমার কতখানি সময় অপচয় হলো। না, ওই বেদব মেয়েকে আমি সাহায্য করব যেভাবেই হোক। আফসার রাগে কটমট করতে করতে চলে গেলেন। অন্ধকার যত ঘনিয়ে আসছে রাতের নিস্তব্ধতা ততই বাড়ছে। নিরুপমা অরহানের কেবিনের ভেতরে রাখা সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন আছে। নিরুপমা মনে মনে ভাবতে থাকে, আর যাই হোক, এই মানুষটাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। ভালোবাসা পাওয়ার মতো কি করেছেন তিনি আমার জন্য? উল্টো নিজের ভাগ্যের জন্যে বিয়ে করে এনে আমাকে এমন এক চোরা বাড়িতে ফেলেছেন, সেখানে থেকে আমি ওঠার যতই চেষ্টা করে যাচ্ছি ততই আরও অতল গভীরে তলিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে একটু ভালোভাবে নিঃশ্বাস নেওয়ার জন্যে আমাকে ছলনার আশ্রয় নিতে হচ্ছে। নিজের অস্তিত্বকে রক্ষার জন্য আমি বারবার নাটক করতে বাধ্য হচ্ছি। নিরুপমা আবার এক পলক অরহানের পানে তাকিয়ে মনে মনে বলে, আপনার করা প্রতিটা অপমান, আমার হৃদয়ে দেওয়া প্রতিটা ক্ষত এখনো মনে আছে আমার। আমার অন্তরে এসব ক্ষত চির অম্লান হয়ে থাকবে। আমি কোনোদিন আপনার মতো নিষ্ঠুর মানুষকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে নিরুপমাকে নিজের থেকে দূরে সরে বসতে দেখে অরহান এক রাশ অভিমান নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলছে, কি নিষ্ঠুর রমণী তুমি নিরু। মেয়েরা সাধারণত সহনশীল, যত্নশীল হয়, আর তুমি কি না আমার দিকে ফিরেও চাচ্ছ না। সময় মতো আমার হাতে ওষুধ ধরিয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু একটাবার আমার হাতটা ধরে দেখছো না। তুমি না তোমার উপর আমার অধিকার মেনে নিয়েছিলে, তাহলে এখন এমন অনুভূতিহীন আচরণ কেন করছো? অরহান নীরবতা ভেঙে নিরুপমাকে তার পাশে এসে বসতে বলে, কিন্তু নিরুপমা অজুহাত দেখিয়ে দূরে দূরে থাকারই চেষ্টা করে। এতে করে অরহানের মনে নীরুর প্রতি পাহাড় সমান অভিমান এসে জমা হয়। রাগ আর অভিমানের মিশ্র প্রতিক্রিয়ায় অরহান অস্থির হয়ে যায়। এরকম অসহায় বোধ সে আগে কখনো করেনি। তবে কিছুক্ষণ পর ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেলে অরহান কিছুটা স্বস্তি পেয়ে ঘুমিয়ে পড়ে। আজ অরহানকে রিলিজ দেওয়া হবে। লামিয়া অবশ্য নিজের মনের অস্থিরতার সাথে যুদ্ধ করে না পেরে সকালে সে আবার অরহানকে দেখে গেছে। নিরুপমা সেখানেই বসে রয়েছিল। অরহান লামিয়াকে তেমন পাত্তা না দিয়ে কিছুক্ষণ পর পর নিরুপমার দিকে তাকিয়ে যাচ্ছে। তার এই মুহূর্তে কেবল নিরুর সান্নিধ্যই প্রয়োজন, কোনো কারণ নয়। লামিয়া নিরুপমাকে ড্রেসিং করার পদ্ধতি শিখিয়ে চলে যায় মলিন হাসি দিয়ে। হাতে প্লাস্টার করার কারণে নিরুপমারই অরহানকে শার্ট পরিয়ে দিতে হয়েছে। শার্ট পরানোর সময় অরহান বারবার আরেক হাত দিয়ে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করছিল। নিরুপমা আফসারকে আসতে দেখে মনে মনে ভাবল, না, এবার আমার আবার ওনার সাথে আগের মতো আচরণ করতে হবে, না হলে হিতে বিপরীত হবে। নিরুপমা এবার অরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে ওঠে, চলুন বাড়ি ফেরা যাক। নিরুপমার মিষ্টি হাসি দেখে অরহানে নীরুর প্রতি জমা অভিমানের পাহাড় এক মুহূর্তে ভেঙে গেল। ছোটের কোণে হাসি এনে বাড়িতে ফেরার সম্মতি ইশারায় দিয়ে দিল। নিরুপমা অরহানকে উঠতে সাহায্য করল। অরহান মুগ্ধতা নিয়ে নিরুপমার পানে তাকিয়ে আছে। ইদানিং নীরুর দিকে তাকালেই তার ভেতরে অদ্ভুত ভালো লাগা কাজ করে। আফসার অরহানকে নিয়ে গাড়িতে উঠে বসে, তবে নিরুপমাকে তিনি বসতে বলেন না। নিরুপমা গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছিল। অরহান নিরুপমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, নিরু, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে বসো। ও, তুমি তো আবার গাড়ির দরজা খুলতে পারো না। 1 মিনিট, আমি খুলে দিচ্ছি। না না, সেজন্য না। নিরুপমা গাড়ির ভেতর থাকা আফসারের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে নরম স্বরে বলল, বাবা আমার গাড়িতে বসা হয়তো পছন্দ করবেন না, সমস্যা নেই, আমি অটোতে করেই চলে আসব।
নিরুপমার কথা শুনে অরহান হতবাক হয়ে তার বাবার পানে তাকিয়ে বলে ওঠে। বাবা, নীরু গাড়িতে উঠলে কি সমস্যা? আরিফ ড্রাইভিং সিটে বসে রয়েছিল, সেও জিজ্ঞাসু দৃষ্টিতে আফসারের পানে তাকিয়ে রইল। আফসার না পেরে নিরুপমাকে গাড়িতে উঠে বসার জন্য বলল। অরহান একটু কষ্ট করে আরেক হাত দিয়ে গাড়ির দরজা খুলে দিল নিরুপমার জন্য। নিরুপমা মুচকি হেসে গাড়ির পেছনে অরহানের সাথে বসে পড়ল। অরহানের নিরুপমার প্রতি এত কেয়ার দেখে আফসার ভেতরে ভেতরে রাগে ফুঁসছিল, তবে কোনো প্রতিক্রিয়া করতে পারল না। অরহানকে তার অসুস্থতার জন্য বেশি দিন ছুটি দেওয়া হয়নি, কাল থেকেই তার আবার ডিউটিতে জয়েন করতে হবে। আরিফ অরহানকে উক্ত খবর দিয়ে নিজের ডিউটিতে চলে যায়। অবন্তিকা অরহানকে বাসায় ফিরে আসতে দেখে খুশি হয়ে দৌড়ে অরহানের কাছে চলে যায়। এখন কেমন লাগছে বাবা? আগে থেকে অনেকটাই বেটার। হয়েছে আদিক্ষেতা করা বন্ধ করো, ছেলেকে ঘরের ভিতরে ঢুকতে দাও। আফসার ধমকে বলে উঠলেন, তবে বিষয়টা অরহানের পছন্দ হলো না। গম্ভীর হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল সে। নিরুপমা অরহানের সাথে দাঁড়িয়েছিল। অরহন যাও, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, কাল তো আবার তোমার ডিউটিতে জয়েন করতে হবে। অরহান হেঁটে যেতে পারলেও নিরুপমার দিকে তাকিয়ে রইল, যাতে সে অরহানকে ধরে রুমে নিয়ে যায়। নিরুপমা ঠিকই বুঝতে পারছে অরহান এসব তার যত্ন পাওয়ার জন্য করছে, তবে এই মুহূর্তে নিরুপমারও অভিনয় করা ছাড়া উপায় নেই। নিরুপমা অরহানকে রুমে যেতে সাহায্য করলো, কিন্তু বিছানায় বসেও অরহান এইটা সেটা আবদারের ছলে বারবার নিরুপমাকে নিজের সামনে আনছে। শেষে নিরুপমা বিরক্ত হয়ে শুধালো। আপনার যা যা লাগবে একেবারে বলুন। অরহান এক হাত দিয়ে নিরুপমার কোমর টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল। নিরুপমা ছটফট করে উঠে যেতে নিলে অরহান রাগ মিশ্রিত কণ্ঠে শুধালো। এমন ছোটাছুটি করছো কেন নীরু? তুমি এমন করছো যেন আগে কখনোই আমার কোলে বসনি। নিরুপমা কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল, না মানে আপনার এমনিতেই শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, যদি ব্যথা অনুভব করেন তাই উঠে যাচ্ছি। অরহান মোহগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কেয়ার করো তাহলে আমার। কাল আমার থেকে এত দূরে দূরে কেন ছিলে? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি এড়িয়ে গেছো নীরু। নিরুপমা কোনো প্রতিক্রিয়া না করে চুপচাপ বসে থাকে। অরহানকে এই মুহূর্তে সে কিছুই বুঝতে দিবে না। আগে নিজের শ্বশুরমশাইয়ের একটা ব্যবস্থা করবে, তারপর যা করার বা বলার বলবে। অরহান নিরুপমার এই নীরবতা সহ্য করতে না পেরে নিরুপমার গালে হাত দিয়ে তার অধরে অধর মিলিয়ে দিল। নিরুপমা অরহানকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করছে অনবরত, কিন্তু অরহানের সেদিকে হুঁশ নেই। সে তৃষ্ণার্থের মতো নীরুর ঠোঁট আঁকড়ে ধরেছে। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে অরহানের ধ্যান ভাঙে। নিরুপমা এই সুযোগে অরহানের থেকে সরে উঠে দাঁড়ায়। আপনার বাবা বোধহয় আবার মামুনিকে ভুগছেন। অরহানের এই মুহূর্তে সব কিছু থামাতে ইচ্ছে করলেও জড়তার কারণে সে কিছু বলতে পারছে না। আপনি এখন কিচ্ছু বলছেন না, তবে এক পর্যায়ে ঠিকই বলবেন। আপনাকে দিয়েই প্রতিবাদ করাবো আমি। আপনার বাবা আপনাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, তো ওনার অস্ত্র দিয়ে ওনাকে আঘাত করব। নিরুপমা অরহানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। নিরুপমা স্নিগ্ধ হাসি দিয়ে নিজে থেকেই এবার অরহানের সামনে গিয়ে বসে। অরহান এতক্ষণ ভাবনায় মশগুল ছিল, তবে নীরুকে তার সামনে বসতে দেখে অরহান নিরুপমার দিকে তাকায়। নিরুপমা অরহানের গালে আলতো করে চুমু এঁকে দেয়। এতক্ষণ পর আবার নিরুপমার সেই ভালোবাসা পেয়ে অরহানের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায়। নেশাগ্রস্ত চোখে নিরুপমার দিকে তাকিয়ে থাকে অরহান। নিরুপমা অরহানের গালে আলতো করে স্পর্শ করে মৃদু স্বরে শুধায়, এইবার খাবার খেয়ে নিন, তারপর আপনাকে ওষুধ খেতে হবে তো। অরহান মুচকি হেসে নিরুপমার কথায় সায় দেয়। নিরুপমা স্যুপ নিয়ে এসে অরহানকে খাইয়ে দিতে থাকে। নিরুপমার এই যত্ন পেয়ে অরহান ভেতরে ভেতরে প্রচণ্ড খুশি। অরহানকে খাইয়ে দিয়ে নিরুপমা অরহানের বুকে আলতো করে মাথা রেখে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। অরহান মুগ্ধ হয়ে নিরুপমার সমস্ত কথা শুনছে। অরহানের ইচ্ছে করছে এখনই তার নীরুকে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলতে। আফসার আহসান নিজের রুমে পায়চারি করছেন। অরহানের হঠাৎ এভাবে বদলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আফসারের এত বছর ধরে গড়ে তোলা আধিপত্যের সাম্রাজ্যে ওই 2 দিনের মেয়ে এসে ভাঙন ধরাবে, এটা তিনি কিছুতেই মেনে নেবেন না। নিরুপমাকে এই বাড়িতে ঢুকতে দিয়ে বিশাল বড় ভুল করে ফেলেছেন তিনি, তবে এবার আর কোনো ভুল নয়। ওই গ্রামের থেকে আসা গরিব মেয়েকে তিনি এমন করুণ শাস্তি দিবেন যে সে আর উঠে দাঁড়াতে পারবে না। তবে আগে ওই মেয়েকে নিজের ছেলে জীবন থেকে সরাতে হবে। অরহানের সামনে ওই মেয়েকে খারাপ বানাতে হবে।
অরহান ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হাতে প্লাস্টার করার কারণে নিরুপমায় তার ইউনিফর্ম পরতে হেল্প করছে। শার্টের বোতাম লাগানোর সময় অরহান অপলক দৃষ্টিতে নিরুর দিকে তাকিয়ে রয়েছিল। নিরু সব খেয়াল করলেও কোনো প্রতিক্রিয়া করলো না। তবে অরহান যাওয়ার আগে এক স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেলল। নিরুকে এক হাত দিয়ে জড়িয়ে তার কপালে চুমু এঁকে দিল। নিরুপমা অবশ্য অরহানের এই স্বভাব বিরুদ্ধ আচরণে এখন আর অবাক হয় না। অরহানের হঠাৎ হুঁশ ফিরে এলে সে নিজেকে সংযত করে মুখে আবার ভাব গাম্ভীর্য নিয়ে আসে। অরহান গেটের সামনে এসে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। আজ আফসার নিরুপমার সাথে খুব নমনীয় ব্যবহার করেছেন, যা দেখে নিরুপমা টাসকি খায়। শ্বশুর আব্বা দেখছি আমারই পদ্ধতি অবলম্বন করছেন। যাক, এইবার খেলা জমবে। নিরুপমা মনে মনে ভাবে। তবে নিজের বাবার এই স্বভাব বিরুদ্ধ আচরণে অরহান ভ্রুজোড়া কুঞ্চিত করে তাকায়। তার বাবা সাধারণত বাহিরের মানুষের সামনে এমন নমনীয় ব্যবহার করে থাকেন, কিন্তু এই মুহূর্তে তো বাড়িতে সে ছাড়া কেউ নেই। তাহলে তার বাবা কাকে দেখাচ্ছেন এত নমনীয়তা? অরহান তার বাবার খারাপ ব্যবহারের ভয় পায় না, কিন্তু তার বাবার ভালো ব্যবহার দেখলে অরহানের ভয় হয়। হঠাৎ নিজের মনে এক অশান্ত অনুভূতি সে অনুভব করে। অরহান মনে মনে ভাবে, সবকিছু এভাবেই ঠিক থাকবে তো? তবে নিজের এই অস্থিরতাকে অরহান অবজ্ঞা করে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নিরুপমা ফোন ঘেঁটে বিভিন্ন এনজিওর বিজ্ঞপ্তি দেখছে। তবে অল্প শিক্ষিত হওয়ার কারণে এসব এনজিওর কার্যাবলী সম্পর্কে তার ধারণা সীমিত। হঠাৎ নিরুপমা দৃষ্টি দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে গেলে নিরুপমা ফোন রেখে উঠে দাঁড়ায়। অরহানের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। নিরু নিজেকে গুছিয়ে আয়নার সামনে গিয়ে সাজুগুজু করতে থাকে। নিরুপমা মনে মনে ভাবছে, মামনির কথা অনেকটাই ঠিক। অরহান খুবই গম্ভীর আচরণ করলেও তার মধ্যে কিছুটা কোমলতা নিরুপমা লক্ষ্য করেছে। নিজের বাবার মতো নিষ্ঠুর হলেও অরহান অতটা জটিল নয়। তবে এতে কি আসে যায় তার? কলিং বেলের শব্দে নিরুপমার ধ্যান ভাঙে। দরজা খুলে অরহানকে দেখতে পায় সে। অরহানের হাতে একটা প্যাকেট দেখতে পায় নিরু। তবে আজ আর কৌতূহলী হয়ে প্যাকেটের ভেতর কি আছে তা জানতে চায় না। দৌড়ে অরহানের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। অরহানকে দিয়ে নিরুপমা নিজের কিছু আবদার মেটাবে, তার জন্যই তার এসব করা। তবে অরহান আজ চেয়েছিল নিরু কৌতূহলী হয়ে দেখুক সে তার জন্য কি এনেছে। অরহান মনে মনে ভাবে, আমি কি নিরুর প্রতি একটু বেশি কঠোর হয়ে গেলাম? তবে পরক্ষণে স্বগতোক্তি করে বলে, না না, ঠিকই আছে। বেশি কঠোর না হলে আমার কথা শুনবে না। নিরুপমার সামনে এলে অরহান তার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে তাকে প্যাকেটটা এগিয়ে দেয়। অরহান শরবত মুখের সামনে এনেও নিরুপমার আগে বলা কথা স্মরণ করে খায় না, দোনমনো করতে থাকে। নিরুপমা প্যাকেট খুলে দেখে একটা বেলি ফুলের মালা। নিরুপমা অরহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। অরহান ভ্রুকুচকে বলে, তোমার জন্যই এনেছি, তোমার সতীনের জন্য নয়। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আমার জন্য উপহার এনেছেন কেন? অরহান দোনমনো করে সবে মাত্র শরবতটা মুখে দিয়েছিল। নিরুর হঠাৎ এসব প্রশ্ন শুনে অরহানের হেঁচকি উঠে যায়। নিরুপমা অরহানের পিঠে বাড়ি দিয়ে হেঁচকি থামানোর চেষ্টা করে সফল হয়। অরহান চোর ধরার মতো মুখ করে বসে রয়েছে। সে নিজেও জানে না হঠাৎ করে নিরুর জন্য কেন সে উপহার নিয়ে আসলো। তবে নিরুর জন্য কিছু আনতে সে নিজের হাতকে আটকাতে পারেনি। অরহান রাগ মিশ্রিত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তোমার জন্য উপহার এনেছি, কোথায় খুশি হবে? উল্টা কেন এনেছি তার কারণ অনুসন্ধান করছো আজব? ঠিক আছে, এনেছেন যখন তাহলে পরিয়েও দিন। পারবো না আমি, তুমি নিজেই পড়ে নাও। অরহানের কথা শুনে নিরুপমা মন খারাপ করে ফেলে, যা দেখে অরহানের বুকে মোচড় দিয়ে ওঠে। অরহান অস্থির কণ্ঠে শোধায়, না মানে আমার হাতে প্লাস্টার তো, সেই জন্য বলছিলাম। তবে সমস্যা নেই, দাও পরিয়ে দিচ্ছি। অরহানের কথা শুনে নিরুপমা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা সোজা অরহানের হৃদয়ে গিয়ে আঘাত করে। অরহান নিরুপমার খোপায় বেলি ফুলের মালা গুজে দেয়। একটু কষ্ট হয় অরহানের, হাতে চিনচিন করে ব্যথা অনুভব করে সে। কিন্তু নিরুর হাসির কাছে এসব কিছুই ম্যাটার করে না। অরহান ফ্রেশ হয়ে এসে সবেমাত্র বিছানায় বসেছে। এরই মধ্যে নিরুপমা তার সামনে এসে ঘুরঘুর করতে থাকে। অরহানের অবশ্য মনে মনে ভালোই লাগছে, কিন্তু সে প্রকাশ করছে না। একটু পর নিরুপমা এসে বিড়ালের মতো অরহানের গা ঘেঁষে বসে পড়ল। আমার একটা আবদার ছিল। অরহান ভ্রুকুচকে নিরুপমার দিকে তাকিয়ে শুধায়, তোমার কি আবদারে শেষ আছে নাকি?
বলো কি লাগবে। নিরুপমা আমতা আমতা করে বলতে থাকে। ইয়ে মানে আমি আসলে পড়তে চাই। মাত্র এসএসসি পাশ করেছি, তারপরই বাবা মা আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি এবার কলেজে ভর্তি হতে চাই। নিরুপমার কথা শুনে অরহান অপ্রস্তুত হয়ে যায়। মনে মনে ভাবে, শিক্ষিত হলে তো নীরু সচেতন হয়ে যাবে, তারপর আর আমার কথা শুনবে না, আমাকে ছেড়ে চলে যাওয়ার পথ খুঁজে পাবে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায়। তোমাকে পড়ানোর জন্য আমি বিয়ে করে নিয়ে আসিনি। তোমার কাজ হলো আমার যত্ন করা, আমার কথা মতো চলা। তাছাড়া তুমি মেয়ে মানুষ হয়ে এত পড়ালেখা করে কি করবে? নিরুপমার রাগ হলেও সেটা প্রকাশ না করে কণ্ঠে কোমলতা এনে অরহানকে মানাতে থাকে। আমি তো পড়া শেষে বাসায় আবার ফিরেই আসব, তখন আমার সমস্ত সময় আপনার। আর তাছাড়া মেজরের স্ত্রী হিসেবে তো আমাকে নিয়ে আপনার বিভিন্ন ইভেন্ট যেতে হবে। একটু পড়ালেখা করলে আমিও ভালোভাবে কথা বলতে পারবো, তাই না? অরহান গম্ভীর কণ্ঠে শুধায়। এটা কোনোদিন সম্ভব না নীরু। তোমাকে আমি কি জন্য বিয়ে করেছি ভুলে গেছো? নিরুপমা ছলছল নয়নে অরহানের দিকে তাকায়। অরহান এখনো মুখ গম্ভীর করে রেখেছে। নিরুপমা এইবার জোরে জোরে কান্না করতে থাকে। তবু অরহানের মন গলে না। নিরুপমা বুঝতে পারে এত সহজে একজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো যাবে না, কিন্তু নিজের কথা তো সে মানিয়েই ছাড়বে। নিরুপমা এইবার কান্না করতে করতে বাথরুমের দরজার কাছে গিয়ে অরহানের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার জীবনের আমার ইচ্ছা আর অনিচ্ছার যখন কোনো মূল্যই নেই, তাহলে এই জীবন রেখে আমি আর কি করব? এই বলে নিরুপমা কান্না করতে করতে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। নিরুপমার এই কথা শুনে অরহানের বুক ধক করে ওঠে। দৌড়ে বাথরুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে অরহান। অস্থির কণ্ঠে শুধায়। নীরু, এসব কি পাগলামি শুরু করেছো? দরজা খুলো বলছি। নিরুপমা কান্না করতে করতে বলে, ব্লেড হাতে নিয়ে জোরে জোরে বলতে থাকে। এই যে আমি ব্লেড হাতে নিয়েছি, এখনই আমি এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিব। নিরুপমার এই কথা শুনে অরহানের হাত পা অবশ হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে অরহান আবার বাথরুমের দরজা ধাক্কাতে থাকে। এইবার অরহানের কণ্ঠস্বর নরম হয়। অরহান নরম কণ্ঠে নিরুপমাকে ডাকতে থাকে। নীরু, প্লিজ কোনো পাগলামি করো না, দরজা খুলো প্লিজ। অরহান অনেকক্ষণ ধাক্কানোর পরও নিরুপমা দরজা খুলে না। নীরুর কোনো সাড়া না পেয়ে ভয়ে অরহানের হৃদয় কম্পিত হতে থাকে। নীরু, দরজা খুলো। আচ্ছা, তোমার সব কথা শুনবো আমি, দরজা খুলো প্লিজ। তবুও নীরুর সাড়া না পেয়ে অরহান এবার দরজায় লাথি দিতে শুরু করে। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অরহানের শরীরে এত শক্তি ছিল না যে সে দরজা ভেঙে ফেলবে। অবন্তিকা আর আফসার এক অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য বাড়ির বাইরে ছিল। এই কারণে অরহান কাউকে সাহায্যের জন্য ডাকতে পারল না। ধপ করে বাথরুমে দরজার সামনে বসে পড়ল সে। অরহান এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। অদ্ভুত অস্থিরতায় তার সমস্ত শরীর কাঁপছে। অরহান চিৎকার করে আবার নিরুপমাকে মানাতে শুরু করলো। নীরু প্লিজ, নিজের কোনো ক্ষতি করো না। তুমি পড়তে চাও তো আমি নিজে গিয়ে তোমাকে কলেজে ভর্তি করিয়ে আসবো। প্লিজ তুমি দরজা খুলে দাও নীরু। নিরুপমা ভেতর থেকে দরজায় কান পেতে সব শুনছিল। নিরুপমা এবার দরজা খুলে বের হয়। অরহান নিরুপমার হাতে ব্লেড দেখে দৌড়ে নিরুপমার হাত থেকে সেটা ফেলে দিয়ে নিরুপমাকে জড়িয়ে ধরে তার কপালে গালে চুমু খেতে থাকে। অস্থির কণ্ঠে শুধায়। এভাবে কেউ পাগলামি করে নীরু? পড়ার জন্য কি জীবন দিয়ে দিবে? এটা কোনো কথা? ভয়ে অরহানের বুক এখনো কাঁপছে। নিরুপমা অরহানের বুকে মাথা রেখে দুষ্টু হাসি দেয়। তারপর বুক থেকে মুখ তুলে অরহানের দিকে তাকায়। কান্নাকাটি করার কারণে নিরুপমার চোখ ফুলে গিয়েছে। অরহান সেটা খেয়াল করে। অরহান নিরুপমাকে আবার নিজের বুকে জড়িয়ে ধরে। নিরুপমার এরকম আচরণে অরহান নীরুর প্রতি প্রচণ্ড রাগ উঠলেও অরহান কিছু বলার সাহস করে না। যদি আবার কিছু করে বসে। নিরুপমা অরহানের দুর্বলতার সুযোগ খুব ভালোভাবেই নিচ্ছে। অরহান আজ নিরুপমাকে নিজের বুকে নিয়ে শুয়েছে। দিন যতই বাড়ছে এই নীরু ততই তার জীবনে আধিপত্য বিস্তার করে চলেছে। এত কঠোর হওয়া সত্ত্বেও অরহান নিজের মনের এই সমস্যার সমাধান করতে পারছে না। তবে অরহানের মনের মধ্যে আরেক দুশ্চিন্তা এসে বাসা বেঁধেছে। সেটা হলো তার বাবা। বাবাকে কিভাবে সে নীরুকে পড়ানোর ব্যাপারে রাজি করবে? বাবা কিছুতেই রাজি হবে না, এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু নীরু তো এখন আরো বাচ্চামি শুরু করেছে। অরহান মনে মনে ভাবে, যত যাই হোক, বাবার সন্তুষ্টির জন্য আমি আমার নীরুকে হারাতে পারবো না। রাতের অন্ধকার কেটে সবে মাত্র ভোরের আলো ফুটেছে।
খুব ভোরে উঠে ব্যায়াম করা অরহানের অভ্যেস, তবে এখন শরীর অসুস্থ থাকায় সকালে উঠে ব্যায়াম করা হয় না তার। অরহান পাশ ফিরে নিরুপমার ঘুমন্ত মুখখানা দেখে স্মিত হেসে নিরুপমার কপালে চুমু এঁকে দেয়। অরহান নিজের রুমে বসে তার বাবার ওঠার অপেক্ষা করতে থাকে। কাল অনেক রাত করে তার বাবা মা বাড়ি ফিরেছেন, বিধায় নীরুর পাগলামি সম্পর্কে কেউই কিছু জানেন না। অরহান নিরুপমার দিকে তাকাতে দেখে নীরু সবেমাত্র আড়মোড়া ভেঙে উঠছে বিছানা থেকে। নিরুপমা অরহানের পানে তাকালে অরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে, আজ রেডি থেকো, বাবার পারমিশন নিয়ে তোমাকে কলেজে ভর্তি করিয়ে দিব। নিরুপমা খুশি হয়ে অরহানের কোলে বসে পড়ে। অরহানের চোখে এখনও কালকের দৃশ্য ভেসে আসছে, তাই নিরুপমা তার কোলে বসার সাথে সাথে অরহান নিরুপমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। অরহান চাইলেও এখন নীরুর প্রতি কঠোর হতে পারে না। সকাল 7:30। নিজের ইউনিফর্ম পরে মাত্র রেডি হয়েছেন আফসার। হঠাৎ অরহানকে নিজের রুমের বাহিরে দেখে আফসার ডাক দিয়ে বলে, অরহান, বাইরে কেন? ভেতরে আসো। অরহান তার বাবার সামনে গিয়ে চিন্তায় মগ্ন হয়। অদ্ভুত এক জড়তা কাজ করছে তার ভেতর। পুরুষ সত্তার এক ইগোও কাজ করছে মনে। তার বাবার বিরুদ্ধাচারণ সে জীবনে একবারই করেছিল, নিরুপমাকে বিয়ে করে। তবে তখন তার ইগোর ব্যাপারটা সেখানে উপস্থিত ছিল না। কিন্তু নীরুর পাগলামি স্মরণ করে নিজের ইগো সাইডে রেখে অরহান গম্ভীর কণ্ঠে শোধায়, বাবা, আসলে আমি তোমার কাছে কিছু বলতে, মানে তোমার পারমিশন নিতে এসেছিলাম আর কি। এত ফর্মালিটি করছো কেন? অরহান, বলে ফেলো মূল কথা। তুমি তো এক কথার মানুষ। এই বলে আফসার অরহানের পিঠ চাপড়ে ধরে। অরহান কণ্ঠে জোর এনে জড়তা কাটিয়ে বলেই ফেলে, বাবা, আমি নীরুকে পড়াতে চাই। আফসার যেন বিস্ময়ের চরম সীমায় অবস্থান করছে অরহানের কথা শুনে। এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারল না আফসার। তার এত বছরের কুশ শিক্ষায় শিক্ষিত অরহান কী সব খাপছাড়া কথাবার্তা বলছে। চোখে মুখে প্রচণ্ড রাগের আভা ফুটে উঠছে তার। এই মুহূর্তে আফসারের আর নমনীয় ব্যবহার করার নাটক করা সম্ভব নয়। আফসার রাগ মিশ্রিত কণ্ঠে চিৎকার করে শুধালো, তুমি যা বলেছো ভেবে বলেছো তো অরহান? অরহান তার বাবার এরকম প্রতিক্রিয়ায় আশা করেছিল। মাথা নিচু করে অরহান আবার শান্ত কণ্ঠে বলে ওঠে, বাবা, নীরুর অনেক শখ পড়ার, সেজন্য আমি তাকে কলেজে ভর্তি করিয়ে দিতে চাচ্ছি। অরহানের কথা শুনে আফসারের চোখ বড় সড় হয়ে গেল। রাগে মাথা দপদপ করছে তার। দত্তে দাঁত চেপে শুধালো, ওই অজপরা গায়ের মেয়ের শখ পূরণের জন্য কি তুমি বিয়ে করেছো তাকে? আমার দেয়া শিক্ষা কি তুমি ভুলে গেছো অরহান? ওই মেয়ে আবদার করলে তুমি রাজি হবে কেন? এই বাড়িতে এসেই নিজের যা মর্জি তাই করে বেড়াচ্ছে ওই বেয়াদব মেয়ে, আর তুমি ওকে আরও প্রশ্রয় দিচ্ছ। কোথায় সে? অবন্তিকা আর নিরুপমা রুমের বাহিরে লুকিয়েই আফসার আর অরহানের কথোপকথন শুনছিল। আফসার রেগে রুম থেকে বের হয়ে নিরুপমা আর অবন্তিকাকে দেখে রাগে চিৎকার করে উঠল। অরহানও তার বাবার পিছে পিছে রুম থেকে বের হয়ে তার বাবার দিকে তাকিয়ে রয়েছে। নিরুপমা অবন্তিকার পেছনেই গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। আফসার রেগে অবন্তিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে যেই না নিরুপমাকে মারতে যাবে, অরহান দৌড় দিয়ে নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়। আফসার অবাক দৃষ্টিতে অরহানের পানে তাকিয়ে চিৎকার করে শোধায়, অরহান, বাড়াবাড়ি কিন্তু আমার একদম পছন্দ না, তুমি সেটা খুব ভালো করে জানো। অরহান এতক্ষণ তার বাবার কথা চুপচাপ শুনলেও তার মাকে ধাক্কা দিতে আর নিরুপমাকে মারতে দেখে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভব করে। অরহান গম্ভীর কণ্ঠে শুধালো, তোমার যা বলার আমাকে বলো বাবা, কিন্তু আমার অনুরোধ, নীরুর গায়ে হাত উঠাবে না। আফসার রাগে কটমট করতে করতে বললেন, তুমি ভুলে গেছো অরহান, তুমি এই অশিক্ষিত গরিব মেয়েকে কি জন্য বিয়ে করে এনেছিলে? তুমি ওকে বিয়ে করেছো যাতে নিজের ইচ্ছে মতো ওকে চালাতে পারো। এর জন্যই কিন্তু তুমি লামিয়াকে বিয়ে করতে রাজি হওনি। আর এখন ওকে পড়াতে চাচ্ছ? এই মেয়ে পড়বে নাকি ঘরের কাজ করবে, কোনটা? বাবা, একটু পড়তেই তো চাচ্ছে নীরু। বাড়ির কাজের ফাঁকে যদি সময় পাই তাহলে পড়লে সমস্যা কোথায়? হ্যাঁ, যদি পড়ার নাম করে কোনো কাজ না করে তাহলে ওকে আমি নিজে শাসন করব। তুমি যে ওকে কতটা শাসনের উপরে রেখেছো তা তো আমি দেখতেই পাচ্ছি। তোমার প্রশ্রয়ে এই মেয়ে এসব ফালতু আবদার করার সাহস পাচ্ছে। এত পড়ার শখ থাকলে ওর বাপ মা পড়ায়নি কেন? বিয়ে দিয়েছিলে কেন? নিরুপমা এবার অরহানের পেছনে দাঁড়িয়ে চ্যাটাং চ্যাটাং করে বলে, আমার অভিভাবক এখন আপনার ছেলে, তাই আমার শখ পূরণের দায়িত্বও তার। দেখেছো কোথার কি সিঁড়ি? বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করে। একে তো আমি। আফসার রাগে কটমট করতে করতে নিরুপমাকে মারতে উদ্যত হলে অরহান বলে ওঠে,
বাবা প্লিজ, আর যাই হোক নীরুর গায়ে হাত তুলবে না। আর নীরু তো ঠিকই বলেছে, আমি এখন ওর অভিভাবক, তাই নীরু কি করবে না করবে সেটা আমি ডিসাইড করব। তুমি ডিসাইড করলে এই মেয়ে আবার পরের আবদার করার সাহস পায় কীভাবে? তার মানে তুমি সাহস দিচ্ছ। সাবধান অরহান, পরে কিন্তু তোমারই পৌঁছাতে হবে, লিখে দিতে পারি আমি। এই মেয়ে সুবিধার না, কলেজে ভর্তি হয়ে দেখা যাবে ছেলেদের সাথে খাতির করে বেড়াচ্ছে, তখন আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে।